বিগত 15-16টা বছর চলে গেছে, মানুষের ঈমান আকীদা নিয়ে বহু ষড়যন্ত্র করা হয়েছে। এদেশের সভ্যতা, সংস্কৃতি, মুসলিম তাজিব তামাদ্দুন নিয়ে বহু ষড়যন্ত্র করা হয়েছে। শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদী শিক্ষা দর্শন ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমাজ, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি এমন কোন জায়গা নাই। 90% মুসলমানের দেশে সমস্ত মুসলমানি কীর্তি কালচার গুলো অবারিত ভাষায় চালু করে দেওয়া হয়েছে, অবারিত ভাবে চালু করে দেওয়া হয়েছে। এই পরিবেশ বাংলার জমিনে আমরা চাই না, ঠিক না? আগামী দিনের এই বাংলাদেশ যেন এক ইসলামী বাংলাদেশ হিসাবে, আগামী দিনের এই বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর অনুকূল পরিবেশের বাংলাদেশ হিসাবে আল্লাহ কবুল করেন। আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ের বাংলাদেশ যেন এক শান্তি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আগামী দিনে কি করতে হবে, সেই করণীয় আমাদেরকে নির্ধারণ করতে হবে। সেই উপযুক্ত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে না পারি, যেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনারা জানেন ঐতিহাসিক সেই বিপ্লবের পরে বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলো দিয়ে আমরা বুঝতে পারি পার্শ্ববর্তী বহু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। অনেকগুলি ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে, বড় কোন জোরদারের বাড়ির আশেপাশে যদি ছোটখাটো 2-4 খন্ড 2-4 শতাংশ জমিওয়ালা কোনো মানুষ থাকে, জোরদার ভাবে এই কানিখান মোর হইলে এ মাল্লিপুরে আমার হইতো, ও কানিটা যদি আমার হইতো, এ বিলখানপুরে আমার হইতো, চারুপাশে ওনাদের। এখন কয় যে রংপুর আমার, রংপুরটা ওনাদের হইলে কানিখান সই হয়, চট্টগ্রামটা ওনাদের হলে কানিখান মিল হয়। কি অনেক শব্দ দেখা শুরু করে দিয়েছে। যারা দেশের স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, তাদের দেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করে, আগামী দিনের এই স্বৈরাচারকে আমরা আরো ভালোভাবে পরাস্ত করে, পরাজিত করে, চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, আমরা আলোচনা সামনে নিতে পারছি না, শুধু শেষ করে দিচ্ছি এই বলে, কোরআনুল কারীমের এই আয়াতখানা আমি যতবার পড়ি আমার শুধু বারবার মনে হয় আল্লাহ পাক সেদিন বলেছিলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সেই দিনের স্বৈর শাসক আব্রাহাকে মানুষের জুলুম থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট এক ঝাঁক পাখি প্রেরণ করে দিয়েছিলাম। আর আল্লাহ পাক বলি আজকের স্বৈর শাসককে উৎখাত করে দেওয়ার জন্য আমার কচিকাঁচা ছোট্ট ছোট্ট এক ঝাঁক ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কাজ আপনি আমি আমরা 15 বছরে পারি নাই, সেই কাজ তারা 15 দিনে করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1971 মুক্তি সংগ্রাম আমরা জানি 9 মাস ব্যাপী চলেছিল। যেই কাজটা আমাদেরকে 71 সালে 9 মাস ব্যাপী করতে হয়েছে, সেই কাজটা আমার যুবক ভাই বোনেরা, আমার প্রিয় ছাত্র ছাত্রী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মাত্র 9 দিনে করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনের এই বাংলাদেশ যেন সেই সমস্ত বিজয়ী দামাল তরুণ ছাত্রদের মনের বাংলাদেশ হয়। আল্লাহ যেন এরকম একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার আলোচনা আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।